يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কিয়ামতের দিন সম্পদ সন্তানাদি মাল এগুলোর কোনো উপকারে আসবে না। আমার আল্লাহর কাছে যে ব্যক্তি অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, আল্লাহ সবার আগে আমার অন্তরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আমাদের অন্তরকে আল্লাহ তাআলা পরিষ্কার করেন। এই অন্তর পরিষ্কার করার জন্যই মাসিক ইস্তারি মাহফিল। এই যে ঘন ঘন মাহফিল কেন? আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। আলহামদুলিল্লাহ। সন্ধ্যাবেলায় কেরাসিন জ্বালাইছেন, ভোররাত পর্যন্ত কিন্তু মূল আগুনটা থাকে, মূল আগুনটা থাকে, মাঝখানে অন্ধকার হয়ে গেল, চিমনিটা কালো হয়ে গেছে। কিটা কালো হয়ে গেছে? ওইটা পরিষ্কার করলে আবার আলো ফিরে আসে। এই মাসিক ইসলামী মাহফিলের মাধ্যমে সারা মাসের গুনাহ আবর্জনা ইসলামী মাহফিলে একটু অন্তরকে পরিশুদ্ধ করার উদ্দেশ্যে আসা, 2 ফোঁটা চোখের পানি যদি চলে আসে, এই পানির উসিলায় অন্তরের ভিতরে যত গুনাহ আছে গুনার দাগগুলো আমরা পরিষ্কার করব। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কিয়ামতের দিন সম্পদ সন্তানাদি মাল এগুলোর কোনো উপকারে আসবে না। আমার আল্লাহর কাছে যে ব্যক্তি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলাম শান শুকর ও সুজুদ যে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ফিতনার সময়, যেই সময় একে অন্যকে সহ্য করতে পারে না, যেই সময় একে অপরের প্রতি হিংসা বিদ্বেষে ভরপুর, কি বলে কেউ কাউকে সহ্য করতে পারে না, এমন এক সময় চলতেছে যেই সময়ে বান্দা বান্দি তার ঈমান অনেক আমালের উপর ইস্তেকামত অবিচল থাকা, অটুট থাকা, হাতে জ্বলন্ত কয়লা রাখার চেয়েও কঠিন হয়ে গেছে। এই কঠিন আহওয়ালের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় পছন্দ করে, ভালোবেসে, মায়া করে 10 মাইল সন্তানকে একত্রে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট দাবি জায়গা মসজিদে আসার বসবাসের তৌফিক দান করেছেন। মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উত্তোলন করে একবার কালিমাতুশ শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ আসতে পেরে খুশি না রাজা? মুহতারাম হাজিরিন, একটা কথা ভূমিকা না বললেই নয়, মুরব্বীদের আদেশ, কেউ রাগ করবেন না তো? সব জায়গায় বলে থাকি, এই যে আমি কত সুন্দর সেজে গুজে বসলাম, সুন্দর দেখা যাচ্ছে না? হ্যাঁ বলেন মাশাআল্লাহ। কারো ভালো চলাফেরা থাকলে কি বলবেন? হ্যাঁ, কারো সন্তান হাফেজ হয়েছে, আলিম হয়েছে, সুন্দর মাদ্রাসায় পড়ায়, কোরআনের কাজ করতেছে, দাওয়াতের কাজ করতেছে, শুনে কি বলবেন? মাশাআল্লাহ। আল্লাহ তার সন্তানকে তুমি দ্বীনের কাজে ইস্তেকামত দান করো, তাকে তুমি দ্বীনের কাজে লাগাও। নাকি উপহাস করবেন, অমুকের বলায় কি হইছে, আমারটা কম নাকি? এরকম হিংসা করা যাবে? রাগ করলে আপনাদের সন্তান তো এই জন্য দিল খুলে কথা বলে, রাগ করেন না তো? অন্যের ভালো দেখলে যদি আপনি খুশি হন, আল্লাহ এর উসিলায় আপনার বক্কার সন্তান তো ভালো হবে। আপনি যদি অন্যের ভালো চান, আল্লাহ আপনার কি চাইবেন? আপনি অন্যের ক্ষতি সাধনের চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে শেষ করে দেবেন। এই জন্য আরিফ বিল্লাহ শুকরা বলতেন, যদি কারো প্রশংসা করতে পারো করো,
করিও। তুমি মানুষের উপকার করতে পারো আর না পারো, ক্ষতি করিও। আপনি একজনের প্রশংসা করতে পারেন না, আপনার ভালো লাগে না, চুপ থাকেন, বদনাম করবেন না, চুপ থাকেন। আপনি একজনের উপকার করতে পারতেছেন না, আপনার সামর্থ্য নেই, কিন্তু ক্ষতি এর উপর কোনো ওয়াজ আছে? শেষ। এটার উপর আর কোনো ওয়াজ লাগে নাকি? কি বলে? আপনি কারো প্রশংসা করতে পারেন আর না পারেন, বদনাম করবেন। আপনি কারো উপকার করতে পারেন আর না পারেন, কারো ক্ষতি। সবাই সুন্দর সাজুগুজু করে। আরিফ বিল্লাহ বুজুর্গরা বলেন, এই যে সাজুগুজু করে, এটা নাযাফাত, পাহাড়, পবিত্রতা, পরিচ্ছন্নতা, বাহ্যিক সৌন্দর্যতা, কিন্তু দিলের ভিতরে কিবিরের ময়লা, হাসাদ, হিংসার ময়লা, তো বাহ্যিক সুরতের কোনো দাম নাই যদি ভিতর পরিষ্কার না। আমি আপনাকে খুব সুন্দর বাতলায় দিব কিভাবে পান করা লাগে। পাঙ্কু মাস্টারকে আমি আমি যতই ব্যবসা করি, অন্তর খারাপ, ভিতরে হিংসা ভরা, কিবির আর অহংকারে ভরা, তাহলে এই বাহ্যিক সুরতের কোনো দাম। আমার বাহ্যিক সুরত খুব সুন্দর, ভিতর নষ্ট, পক্ষান্তরে আমি একজন মুসলিম কালো, দেখতে তেমন সুন্দর, কিন্তু আল্লাহ বড় ভালো। মানুষ দোয়া করে, আল্লাহ তুমি তাকে আজীবন বাঁচায় রাখো। সবাই দোয়া করে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। ঈমানদার মুমিনের ঈমান পরিপূর্ণ হবে তার উত্তম চরিত্রের কারণে। যার চরিত্র যত সুন্দর, তার ঈমান তত পরিপূর্ণ। তার মানে কি সাজগুজু করা যাবে না? এটা করতে হবে, বাহ্যিক সাজতে হবে, পাশাপাশি অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ সবার আগে আমার অন্তরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আমাদের অন্তরকে আল্লাহ তাআলা পরিষ্কার করেন। এই অন্তর পরিষ্কার করার জন্যই মাসিক ইসলামী মাহফিল। এই যে ঘন ঘন মাহফিল কেন? আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। আলহামদুলিল্লাহ। সন্ধ্যাবেলায় কেরাসিন জ্বালাইছে, ভোর রাত পর্যন্ত কিন্তু মূল আগুনটা থাকে, মূল আগুনটা থাকে, মাঝখানে অন্ধকার হয়ে গেল, চিমনিটা কালো হয়ে গেছে। কিটা কালো হয়ে গেছে? ওইটা পরিষ্কার করলে আবার আলো ফিরে আসে। এই মাসিক ইসলামী মাহফিলের মাধ্যমে সারা মাসের গুনাহ আবর্জনা ইসলামী মাহফিলে একটু অন্তরকে পরিশুদ্ধ করার উদ্দেশ্যে আসা, 2 ফোঁটা চোখের পানি যদি চলে আসে, এই পানির উসিলায় অন্তরের ভিতরে যত গুনাহ আছে, গুনার দাগগুলো আমরা পরিষ্কার করে নেব। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কিয়ামতের দিন সম্পদ, সন্তানাদি, মাল এগুলোর কোনো উপকার আসবে না। আমার আল্লাহর কাছে যে ব্যক্তি